দিয়ে দিয়েছে। ওই পিছনে এই সাইডে আসুন। ভাই আলহামদুলিল্লাহ ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা যারা সামনে আছি আমরা ভিড় করব না। আমাদের ওলামায়ে কেরাম আলেম নেতৃবৃন্দ যারা আছেন ওনারা হযরতকে রিসিভ করে স্টেজে নিয়ে আসতেছেন। আমরা পেছন থেকে যারা আছি আমরা স্টেজের সামনের দিকে চলে আসি। শুধুমাত্র আমরা সকলে সামনের দিকে চলে আসি, ভিড় না করে সুন্দরভাবে আমরা সামনের দিকে দাঁড়াই। আলহামদুলিল্লাহ। এখান থেকে কিছু লোক কমে গেলে ভালো হবে। আমরা একটু সাইড হবে। আমরা একটু পিছনে যাই সবাই। আমরা এদিক দিয়ে সাইড করে দেই। ভাই আমরা একটু পিছনে যাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাদের ক্যাম্পে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, বাংলাদেশের বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ হযরতের সফরনামার গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এখানে এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজির হতে পারলাম। এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আর আপনারা যারা বিভিন্ন ত্রাণ, নগদ অর্থ, শুকনো খাবার জোগাড় করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, এটা একটা পবিত্র ইবাদত, এটা একটা জনকল্যাণ কাজ, মানবিক কাজ। আপনাদের সাথে আমিও শরীক হতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আপনারা এখানে একটা ক্যাম্প করে এই কাজ চালিয়ে যাচ্ছেন, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ, আইমা পরিষদ সহ দিনদার মুসলমানরা যে দুঃখী মানুষের পাশে আছে এটা তার প্রমাণ। অতীতেও আমরা দেখেছি যখন করোনায় মানুষ আক্রান্ত হয়েছে, ওলামায়ে কেরাম মাঠে ছিলেন, তাদের উদ্ধার, তাদের চিকিৎসা, তাদের দাফন কাফন। এই কুমিল্লা, নোয়াখালী, পরশুরাম এই সমস্ত এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ওলামায়ে কেরাম জনগণের পাশে আছে। আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং গরিব মানুষের, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের মোবারকবাদ জানাই। একথা বলে শেষ করলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, কেবল মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের মানুষকে আমরা সাহায্য করছি। এখানে কোনো ধরনের এখানে আছে, আমরা এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমরা ত্রাণ দেবো সামনে। ফাউন্ডেশনের ক্যাম্প আছে, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন দাতা গোষ্ঠী, কথা না বলি, আমরা আজকে এখানে মোট আমাদের এখানে ওলামা মাশায়েখ পরিষদের পক্ষ থেকে রাস্তা করে দেন 7,000 আজকে ত্রাণ দেওয়া হবে, আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো। আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ দিয়ে যাবেন, বাকি আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে 3টা জিনিস দিব একজনকে। একটা শুকনো খাবার দিব,
তারপর চাল ডাল পেঁয়াজ এগুলোও দিব, বাড়ি খাবার দিব। তার সাথে আমরা কিছু দৈনন্দিন খরচের জন্য আমরা নগদ অর্থ প্রদান করব। আমি প্রথমে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাব্বির হোসেন, তাকে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাল্লাহর হাত থেকে তারপর অনুরোধ করছি মোহাম্মদ নুরুল আমিন। আপনারা এখান থেকে আচ্ছা, তারপর আমি ত্রাণ নেওয়ার অনুরোধ করছি অপু চক্রবর্তী আসেন। অপু চক্রবর্তী এটা দিয়ে দেন আচ্ছা, অপু চক্রবর্তী। তারপর হলো শ্যামলী রানী সিংহ। শ্যামলী রানী সিংহ আসার জন্য অনুরোধ করছি। তারপর শিলারানী সাহা। আসেন। নাম বললে আসতে পারবে। শিলারানী মাহমুদা আক্তারকে আসার জন্য অনুরোধ করছি। দ্রুত আসেন, একটু দ্রুত আসেন। মাহমুদা আক্তারকে আসার জন্য দ্রুত অনুরোধ করছি। সাজেদা আক্তার দেন, মাশাআল্লাহ। হরে কৃষ্ণ এই পাশে এই রহমত প্রসাদ একটু আগে দেন, স্বেচ্ছাসেবক ভাইয়ের একটা হেল্প করেন। হরে কৃষ্ণ। ত্রাণের প্যাকেট দেন, মোসাম্মদ জোসনা আসার জন্য অনুরোধ করছি। একটু স্বেচ্ছাসেবক একটু হেল্প করি। মোহাম্মদ শামসুল আলম। নারায়ণ আসেন। জওনা সাহা। ভোলু রানী, অপু চক্রবর্তী, আনু চন্দ্র দে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাল্লাহ তার খুব ব্যস্ত এবং টাইট শিডিউল। আমরা প্রায় আজকেই ৫,০০০ আমরা শুভেচ্ছা ভালোবাসা বিনিময় করবো বন্যার্থদের সাথে। আমাদের জাতীয় উলামা শিক্ষা পরিষদের পক্ষ থেকে আমাদের গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন থেকে সমপর্যায়ে প্রায় দেওয়া হচ্ছে। তো আমাদের শাইখের যেহেতু লম্বা ব্যস্ত শিডিউল রয়েছে, আমরা বাকিগুলো আমরা দিয়ে দিব। এখন সমাপনী সংক্ষিপ্ত কথা বলার জন্য আমরা শাইখকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ব্যবস্থাপনায় আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে করেছি এবং এটা অব্যাহত থাকবে। তাকওয়া ফাউন্ডেশনও কাজ করছে, আনসুন্নাহ ফাউন্ডেশনও কাজ করছে। আপনারা সহযোগিতা করবেন। আমরা বন্যার্থদের পাশে আছি। হেফাজতে ইসলামও কাজ করছে এই ব্যাপারে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও গাউসিয়া কমিটিও আছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওনারা খাবার পৌঁছে দিচ্ছেন। আপনাদের সহযোগিতা কামনা করি। বিভিন্ন মানুষের পাশে আমরা আছি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আনসুন্নাহ ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, গাউসিয়া কমিটি, হেফাজতে ইসলাম